গ্রীষ্মের এই গোলাপকে আমরা সত্যিই খুব ভালোবাসি। এর রং, এর প্যাটার্ন আমাদেরকে সবসময় মুগ্ধ করে। তবে অ্যাডেনিয়াম গাছে ফুল হওয়াটা কিন্তু কোনো বিরাট বড় ব্যাপার নয়। আমরা যদি একে সারা বছর সঠিকভাবে মেনটেন করতে পারি এবং একে রোগের হাত থেকে, বিশেষ করে বিশেষ বিশেষ যে রোগগুলো রয়েছে সেইগুলো থেকে আমরা যদি একে সেফ রাখতে পারি, তো অটোমেটিক আমাদের গাছে প্রচুর ফুল হবে। আমাদের ফুল নিয়ে কোনো টেনশন করতে হয় না। ফুলের রানী গোলাপ ফোটে মাত্র 3 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কিন্তু এরা থাকে আমাদের সারা বছর, কারণ আমরা গ্রীষ্মপ্রধান অঞ্চলে বসবাস করি, যেখানে শীত মাত্র 3 মাস। গোলাপ ফুল যারা ভালোবাসেন তাদের জন্য অল্টারনেটিভ হলো অ্যাডেনিয়াম। গোলাপ আমরা মাত্র 3 মাস পেলেও অ্যাডেনিয়াম কিন্তু সেই শীতের কদিন বাদ দিয়ে সারা বছর ফুল দেয়, যেটা কিন্তু আমাদেরকে সেই সৌন্দর্যের চাহিদা মেটায়। নমস্কার বন্ধুরা, আজ আমি অ্যাডেনিয়াম গাছের সয়েল মিক্সের ওপর আলোচনা করতে চলেছি। গত বছর বেশ কিছু অ্যাডেনিয়ামের ওপর বিভিন্ন ধরনের সয়েল মিডিয়া প্রিপারেশন করে আমি কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম, সেগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদিও অ্যাডেনিয়াম গাছের সয়েল মিডিয়ার ওপর বিভিন্ন ধরনের প্র্যাকটিস রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাডেনিয়ামের জন্য বা বিভিন্ন স্টেজ গ্রুপের অ্যাডেনিয়ামের জন্য আলাদা আলাদা সয়েল মিডিয়া প্রিপারেশন করার প্রয়োজন হয়ে থাকে। অ্যাডেনিয়াম বিশেষ করে যখন ছোট থাকে, অর্থাৎ সিডলিং থাকে, তখন তাদের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। সেই সময় তাদেরকে একটা প্রাইমারি মিডিয়ার মধ্যে রাখা হয়, যেখানে প্রচুর জল ধারণ ক্ষমতা দেয়া হয় সেই মিডিয়াতে, এবং তার ফলে গাছগুলো খুব সহজে ফ্যাটেনিং হয়, অর্থাৎ গাছগুলো মোটা হয়, কর্ডেক্স ধীরে ধীরে মোটা হয়ে যায়। তবে ওই মিডিয়ায় কিন্তু 6 মাসের বেশি কোনো অ্যাডেনিয়ামের সিডলিংকে রাখা হয় না, কারণ সেখানে ইউজ করা হয় কোকোপিট। কারণ কোকোপিট একটা নির্দিষ্ট সময় পর সেটা ডিকম্পোজ হতে শুরু করে, তখন তার জল ধারণ ক্ষমতা কমে যায় এবং সেটা অত্যন্ত সগি হয়ে যায়। জল যে ধারণ করে তার মধ্যে ক্যাপচার করে লক করে রাখবে, সেই ব্যাপারটা, সেই মেকানিজমটা তখন তার থাকে না। তখন তার আগে আমাদেরকে সেই সয়েল মিডিয়া প্রিপারেশান যেটা আমরা আগে করেছিলাম সেটাকে সম্পূর্ণ বাদ দিয়ে নতুন সয়েল মিডিয়া প্রিপারেশান করে মোটামুটি পার্মানেন্ট একটা সয়েল মিডিয়ার মধ্যে গাছকে এর পরবর্তীতে বড় করার প্রয়োজন হয়। তবে বিভিন্ন সময় আমরা সাধারণ বা অল্প বড় বা সেমি ম্যাচিওর প্ল্যান্টকেও কোকোপিট ইউজ করে মিডিয়া প্রস্তুত করে রাখতে পারি। তবে সমস্ত ক্ষেত্রে যেখানেই কোকোপিট ইউজ করা হোক না কেন, সেখানে কিন্তু অ্যাডেনিয়ামকে 1 বছর রাখা যাবে না একটানা, তাদেরকে 6 মাসের মধ্যে রিপোর্ট করতে হবে, কারণ ওই সেই একই প্রবলেম কোকোপিট। যদিও কোকোপিটে কিন্তু অ্যাডেনিয়াম খুবই ভালো হয় যতক্ষণ কোকোপিটটা ঠিক থাকে। মিডিয়াতে কোকোপিট থাকলে ফুল দেখুন কত চকচকে সুন্দর থাকে তীব্র গরমের মধ্যেও। মিডিয়াতে কোকোপিট থাকলে সেটা কখনোই পার্মানেন্ট মিডিয়া হতে পারবে না। পার্মানেন্ট মিডিয়া তৈরি করতে গেলে প্রথমেই সেখান থেকে কোকোপিটকে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা তার বদলে সিন্ডার, মোটা দানা ধোয়া বালি ব্যবহার করতে পারি, ভার্মিকম্পোস্ট, পাতা পচা সার প্রভৃতি ইউজ করব, যেগুলো লং লাস্টিং, যাতে করে গাছ রোপণ করার পর সেই পটে গাছ অন্তত 3 বছর ভালো থাকতে পারে। সেক্ষেত্রে গাছের বারবার রিপোর্টিংয়ের ঝঞ্ঝাট একদমই থাকবে না। সেই জন্যে এই মিডিয়াকে বলা হচ্ছে পার্মানেন্ট মিডিয়া। পার্মানেন্ট মিডিয়ায় গাছ প্রতিস্থাপন করলে গাছের মর্টালিটি রেট আমরা 99% পর্যন্ত কমিয়ে আনতে পারি। তবে সমস্ত কিছু সঠিকভাবে মেনটেন হওয়া সত্ত্বেও কিন্তু 1-2টি গাছ আমাদের সমস্যা হবেই। কারো 100% গাছ যে সম্পূর্ণভাবে সেফ থাকবে, এটা অ্যাকচুয়ালি হলপ করে বলা সম্ভব হয় না। যদি কেউ বলে তো সেটা ভুল, কারণ সমস্ত কিছু প্রপার মেনটেন হওয়া সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে এমনভাবে এই ডিজিজটা চলে আসে অন্যান্য গাছ থেকে, বা যে কোনোভাবে সেটা সঠিকভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। যদি কেউ এটা বলে তাহলে সেটা সম্পূর্ণ ভুল ছাড়া আর কিছুই বলে আমার মনে হয় না। যদিও অ্যাডেনিয়ামের মেন যে সমস্যাগুলো তার মধ্যে প্রধান হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান, এর পরেই আসছে ডিহাইড্রেশান। আমরা গাছের যাতে
অতিরিক্ত জলে না মরে যায় সেজন্য অনেক ক্ষেত্রে গাছে অনেক কম জল দিয়ে থাকি। এতে কি হয়, গাছের ডিহাইড্রেশন হয়, সফট কডেক্স হয়ে যায় এবং ধীরে ধীরে তার থেকেও পচন শুরু হয়ে গাছ মারা যেতে পারে। এবং অতিরিক্ত জল হলে তো গাছ মারা যাবেই, তার গোড়া পচে। এছাড়াও আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যে সয়েল মিডিয়া প্রস্তুত করি সেখানে যদি প্রপারলি এরেশন অর্থাৎ বায়ু চলাচল না করতে পারে, অর্থাৎ মাটি পুরো জমাট বেঁধে যায়, অর্থাৎ মিডিয়া পুরো জমাট বেঁধে যায়, সেক্ষেত্রেও কিন্তু এয়ার সার্কুলেশন পটের মিডিয়ার মধ্যে দিয়ে সঠিকভাবে না হলেও কিন্তু গাছের কডেক্স ধীরে ধীরে সফট হয়ে যায় এবং তারপর সেখানে ফাঙ্গাল গ্রোথ হয় এবং গাছ অনায়াসেই মারা যেতে পারে। এই কয়েকটা বিষয় যদি প্রপারলি আমরা ম্যানেজমেন্ট করতে পারি তাহলেও গাছের মৃত্যুর হার আমরা 99% পর্যন্ত কমিয়ে আনতে পারবো। চলুন দেখে নেওয়া যাক আমার গত বছরের এক্সপেরিমেন্টগুলো। আমি সেখানে পার্মানেন্ট মিডিয়া প্রস্তুত করেছিলাম দুরকমভাবে, এবং তাছাড়াও বিভিন্ন ধরনের মিডিয়াতে গাছের কেমন রিয়াকশান হয়, তাদের লংজিভিটি কীরকম আসছে, সেই বিষয়গুলো আমার এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আশা করি ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। প্রথমেই আমি দেখাই আমার এই 1.5 বছরের পুরনো ফায়ার ওপাল গাছটি। এটিকে নার্সারি থেকে আনার পর আমি মোটামুটি 1-2 মাসের মধ্যে এটাকে রিপোর্ট করেছিলাম একটা পার্মানেন্ট মিডিয়াতে। তারপর থেকে গত বছর কিন্তু বর্ষাকালে এটা সম্পূর্ণভাবে বাইরেই ছিল। এবছরও যত বৃষ্টি হয়েছে কম বেশি এটা কিন্তু বাইরেই রয়েছে। তা সত্ত্বেও দেখুন ফুলগুলোও নষ্ট হয়নি এবং গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথও এসছে। আমি এই গাছটাতে যে মিডিয়া প্রস্তুত করেছিলাম সেখানে ইউজ করেছিলাম ধুয়ে রাখা বালি এবং কাঠকয়লা এবং তার সাথে পাতা পচা সার। এই 3টে উপাদান আমি একদম সমপরিমাণে মিশিয়ে এটা তৈরি করেছিলাম। খুবই জেনারেল একটা মিডিয়া, এখানে কোনো সিন্ডার নেই, শুধুমাত্র কাঠকয়লা আছে, ধুয়ে রাখা বালি সবসময় ধুয়ে নেওয়ার প্রয়োজন হয়, কারণ বালিতে লবণাক্ততার পরিমাণ থাকে, অনেক ক্ষেত্রে লবণ থাকে, সেজন্যে গাছের পরবর্তীতে ক্ষতি হয়। সেজন্য ধুয়ে রাখা বালি গাছের জন্য বিশেষ প্রয়োজন, অ্যাডেনিয়ামের জন্য তো বিশেষভাবেই। দেখুন আরও প্রচুর ফুল আসছে এবং গাছের কোনো ক্ষতি হয়নি বর্ষাতেও। গাছকে আমি একদমই ঘরের মধ্যে তুলিনি বা শেডে রাখিনি, বাইরেই রয়েছে এবং গ্রোথও সুন্দর এবং পাতাও যথেষ্ট সুন্দর। আমার মনে হয় এই ধরনের মিডিয়া পার্মানেন্ট মিডিয়া হতে পারে। এই যে গাছটা দেখছেন এটা গোল্ডেন লিফের একটা বিশেষ ধরনের অ্যারাবিকাম। এটা আমাকে একজন দাদা গিফট করেছেন। এখানে যে মিডিয়া ইউজ করেছি সেটা হচ্ছে বালি, মোটা দানা বালি এবং পাতা পচা সার। মিডিয়াতে আর কিছুই নেই। দেখুন এই ধরনের গাছ কিন্তু স্পেশালি মিডিয়া প্রস্তুত করার প্রয়োজন হয়। এরা ন্যাচারাল হ্যাবিটেটে যেমন পরিস্থিতিতে থাকে সেরকমভাবেই মিডিয়াটা তৈরি করতে হবে। এখানে আমরা ভার্মিকম্পোস্ট, গোবর সার এসব কিছু ইউজ করব না। এই সমস্ত উপাদান কিন্তু অনেক সময় প্রচুর হিট প্রডিউস করে, যার জন্য গাছ মারা যেতে পারে। এইবার দেখাই আমার ডিএইচ। এখানে যে মিডিয়া প্রস্তুত করা হয়েছে এখানে আছে সিন্ডার এবং পাতা পচা সার এবং খুব অল্প পরিমাণে মোটা দানা বালি আছে। এই সমস্ত বিষয়গুলো মোটামুটি বালি আমরা 20% দিয়েছি এতে এবং বাকি উপাদান সমপরিমাণে আছে। এখানেও কোনো ভার্মিকম্পোস্ট বা গোবর সার প্রভৃতি কিছু ইউজ করা হয়নি। যে সমস্ত দামি এবং রেয়ার প্ল্যান্ট আছে সেক্ষেত্রে আমাদেরকে এটা এড়িয়ে যেতে হবে। এই মিডিয়াতে গাছ যথেষ্ট ভালো আছে, এটা একটা পার্মানেন্ট মিডিয়া। এবার দেখুন এই গাছটিকে, এগুলো অ্যাকচুয়ালি অ্যারাবিকামের সিডলিং, কিন্তু রেয়ার এবং মূল্যবান গাছ। এই গাছগুলোতে ব্যবহার করেছি পাতা পচা সার, মোটা দানা বালি এবং কোকোপিট, সমস্ত কিছু সমপরিমাণে মিশিয়ে। এগুলো পার্মানেন্ট মিডিয়া। এতে কি হবে, অনেক বেশি গাছ ফ্যাটেনিং হবে এবং এই গাছের যেহেতু প্রচুর জলের প্রয়োজন হয় সেজন্য কিন্তু এখানে কোকোপিট ইউজ করা হয়েছে। তবে 6 মাসের মধ্যেই এটাকে আবার রিপোর্ট করে দেব। আমি এটাকে আবার অক্টোবরে রিপোর্ট করে দেব। তখনও এটাতে আমরা চাইলে কোকোপিট ইউজ করে সেম মিডিয়ায় রাখতে পারি, কারণ যেহেতু ছোট সিডলিং এবং এদের প্রচুর জলের চাহিদা। অক্টোবরের পর যেহেতু শীতকাল চলে আসবে তখনও কিন্তু এদের জলের চাহিদা থাকবে। যেহেতু ছোট গাছ, এদের গ্রোথ এবং জলের চাহিদা মেটানোর জন্য কোকোপিট এখানে রাখতেই হবে।
তবে আবার যে ফেব্রুয়ারি মার্চ মাস আসবে তখন কিন্তু এর মিডিয়া আবার পরিবর্তন করার প্রয়োজন হবে। তা না হলে কিন্তু এর গোড়া যে কোনো সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে পচে যেতে পারে, কারণ কোকোপিট 6 মাসের বেশি থাকে না। সেই জন্য 4-5 মাসের মাথাতেই আমাদেরকে এটাকে করতে হবে নতুন করে রিপোর্টিং। এটা ভুললে কিন্তু চলবে না একদমই। এবার আরও কিছু গাছ দেখায় যেগুলোকে একটু অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। এখানেও ইউজ করা হয়েছে পাতা পচা সার, বালি এবং চারকোল, সব কিছু সমপরিমাণে মিশিয়ে। আমি এখানে চারকোলের বদলে সিন্ডার দিতে পারতাম, তবে আমার কাছে তখন সিন্ডার ছিল না। তবে এই সমস্ত উপাদানও কিন্তু পার্মানেন্ট মিডিয়া হিসাবে কাজ করে, কারণ এক্ষেত্রেও আমি দেখেছি কোনো সমস্যা আসছে না। দীর্ঘদিন যাবৎ গাছে কিন্তু খুব সুন্দর পাতা থাকছে এবং কোনো রকম সমস্যা হয়নি কর্ডেক্সের। সেজন্যে এই মিডিয়াও কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকের ক্ষেত্রেই তারা সিন্ডার পান না, আমিও যেহেতু সিন্ডার পাইনি, যদিও আমি পরবর্তীতে সিন্ডার দিয়ে মিডিয়া প্রস্তুত করেছি, আপনাদেরকে দেখাবো। কাঠকয়লা ব্যবহারের কিছু উপকারিতা আছে, কারণ সেখানে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে, যেগুলো ফলত ফাঙ্গাল ইনফেকশন অনেকাংশেই কমায়। সেজন্য মিডিয়ার সাথে যদি অন্ততপক্ষে 20% বা 10% যদি আমরা কাঠকয়লা রাখতে পারি, সেক্ষেত্রেও কিন্তু ফাঙ্গালের ইনফেকশন হয়ে কর্ডেক্স নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়ার প্রবণতাকে অনেক অংশই কমানো সম্ভব হয়। এই গাছটিকে দেখুন, এই গাছটিতে যে মিডিয়া দেওয়া হয়েছে সেখানে হয়েছে 40% বালি এবং 40% পাতা পচা সার, 20% ভার্মিকম্পোস্ট। এটাও একটা পার্মানেন্ট মিডিয়া। যাদের কাছে এই সমস্ত উপাদান আছে বা অন্যান্য সিন্ডার নেই, তারা কিন্তু এটা ইউজ করতে পারে। এখানেও কিন্তু গাছ যথেষ্ট সুন্দর হয়েছে। এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব পার্মানেন্ট মিডিয়ায় সেট করা গাছ। গাছের হেলথই একটু ডিফারেন্ট। এখানে ইউজ করা হয়েছে বালি, পাতা পচা সার এবং খুব অল্প ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্ট আমি 20%-এর ওপরে ব্যবহার করি না, কারণ ভার্মিকম্পোস্টের সমস্যা হচ্ছে সেটা গোবর সারের মতনই খানিকটা। এখানে বৃষ্টির জল পেলে ফাঙ্গাস গ্রো করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে চরম উষ্ণতা তৈরি করে, যা কর্ডেক্সকে নষ্ট করে দেয় অনায়াসেই। সেই জন্য সম্ভব হলে পাতা পচা সারের আধিক্য আপনারা করতে পারেন, কিন্তু ভার্মিকম্পোস্ট খুব বেশি ব্যবহার করা চলবে না। এই গাছটিকে দেখুন, এখানে চারকোল ইউজ করা হয়েছে অল্প পরিমাণে, তার সঙ্গে আছে অল্প সিন্ডার এবং গোবর সার। দেখুন গাছটা প্রথম দিকে ভালোই হচ্ছিল, কিন্তু বৃষ্টির জল পেয়ে সব পাতা ফাতা সব নষ্ট হয়ে গেছে। এখন দেখুন গাছের কি অবস্থা। এটা মূলত গোবর সারের জন্যই হয়েছে। যদি এখানে গোবর সার ব্যবহার করা না হতো তাহলে কিন্তু গাছের এই সমস্যা হতো না। এর কর্ডেক্স ইনফেক্টেড। এই গাছটিতে ব্যবহার করা হয়েছে 50% ভার্মিকম্পোস্ট এবং 50% মোটাদানা বালি। দেখুন সেম প্রবলেম, একটু বৃষ্টির জল লেগেছে কি এই অবস্থা। এবার দেখুন পার্মানেন্ট মিডিয়ায় গাছের হেলথ, গাছের চেহারা, গাছের পাতা সব কিছুতে একটা অন্যরকম গ্লসির ভাব রয়েছে এবং প্রচুর ফুলও আসছে। এবং এই গাছগুলো অল্প বৃষ্টিতে কোনো সমস্যা হয় না, বিশেষ করে প্রচুর নিম্নচাপ বা দীর্ঘস্থায়ী নিম্নচাপ ছাড়া এই গাছে খুব একটা ডগাও পচে না। এক্ষেত্রে দেখুন ইউজ করা হয়েছে 60% সিন্ডার এবং অল্প ভার্মিকম্পোস্ট এবং অল্প পাতা পচা সার। এখানে 20% ভার্মিকম্পোস্ট এবং 20% পাতা পচা সার আমি ইউজ করেছি। কেউ চাইলে আরও বেশি পাতা পচা সার ইউজ করতে পারেন ভার্মিকম্পোস্টটাকে কমিয়ে, কারণ পাতা পচা সার খুব কস্টলি এবং সহজে পাওয়া যায় না। তবে এই একই রকম মিডিয়াতে গোবর সার মিশিয়েও আমি দেখেছি যে গাছের ভীষণই সমস্যা হয়। একটু বৃষ্টি হলেই গাছের কিন্তু গোড়া খারাপ হয়ে যায় এবং পাতাও নষ্ট হয়ে যায়। এই জন্য গোবর সারকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করাই শ্রেয়। যদি একদমই উপায় না থাকে তো যতটা সম্ভব কম দিতে হবে। পার্মানেন্ট মিডিয়ায় গাছ রোপণ করলে কমপক্ষে 3 বছর আর রিপোর্ট করার প্রয়োজন হয় না। তবুও 3 বছর পর রিপোর্ট করার প্রয়োজন হয়, কারণ 3 বছর পর বা 2-3 বছর পরে দেখা যায় যে আমরা যেসব উপাদান ব্যবহার করেছি এর মধ্যে যে এরেশনটা হবে, অর্থাৎ যে ক্ষুদ্র ছিদ্র থাকে এই মিডিয়ার মধ্যে দিয়ে, যার মধ্যে বায়ু চলাচল প্রপারলি করতে পারে, সেগুলো অনেকটাই কমে আসে। সেই কারণে আমাদেরকে আবার রিপোর্ট করার প্রয়োজন হয়, কারণ
বায়ু চলাচল সঠিকভাবে মিডিয়ার মধ্যে দিয়ে না হলেই তখনই সেখানে ফাঙ্গাসের গ্রোথ হয় এবং গাছ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য 2-3 বছর পর অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হবে। চারকোল ইউজ করলেও কিন্তু সেলফ লাইফ খুব বেশি বাড়ে না, কারণ চারকোলও কিন্তু সহজে পচে যায়, 2 বছরের মধ্যেই কিন্তু পচে যাবে যদি নরম চারকোল আমরা ইউজ করি। এবার দেখুন এই গাছটিকে, এটিতে আছে মাটি এবং বালি, আর কিছুই নেই। এই ধরনের মিডিয়াতে গাছ কিন্তু প্রাইমারিলি কোনো একটা সমস্যা খুব একটা হয় না। দেখুন খুব ভালোই গ্রোথ এসছে এবং ভালোই ফুল টুলও হচ্ছে, কিন্তু এর পরেই হবে আসল কাণ্ডটি। সেটি হচ্ছে এই যে বর্ষাকাল আসছে, এতে কি হবে, এর রুট সিস্টেমের মধ্যে দিয়ে অর্থাৎ মিডিয়া দিয়ে এয়ার সার্কুলেশন ভালোভাবে হতে পারবে না, ফলত সেখানে ফাঙ্গাস তৈরি হবে এবং ধীরে ধীরে কিন্তু গাছ মরে যাবে। এর সফট কর্ডেক্স হতে শুরু করবে। দেখুন কর্ডেক্সটা ধীরে ধীরে সফট হতে শুরু করেছে। এই গাছটিকে আমি দেখিয়েছিলাম আগে ভিডিওতে, প্রচুর ফুল হয়েছিল, আমার ভীষণই প্রিয় একটি ভ্যারাইটি। ফুলের কারণেই আমি রিপোর্ট করতে পারিনি সে সময়, কারণ এত অজস্র ফুল হয় যে একে রিপোর্ট করা যায়নি তখন। দেখুন পার্মানেন্ট মিডিয়ায় গাছ কিন্তু এই ছোট পটেও খুব সুন্দর থাকছে, যদিও গাছটি ছোট আছে। যদিও এই গাছটা আমি গত বছরই এনেছিলাম। এখানে ইউজ করা হয়েছে পার্মানেন্ট মিডিয়া হিসাবে পাতা পচা সার এবং সিন্ডার, আর কিছু ইউজ করা হয়নি। কারণ যত সেন্সিটিভ এবং দামি গাছ এবং আপনার প্রিয় গাছ, মূল্যবান গাছ হবে, ততই পাতা পচা সার আর সিন্ডারে চলে যেতে হবে, যতদূর আমার ধারণা। দামি এক্সপেন্সিভ রেয়ার কালেকশান যারা রাখতে চান তাদের জন্য কিন্তু পাতা পচা সারের বিকল্প আর কিছুই নেই। মিডিয়াতে যদি মাটি ইউজ করা হয় তাহলে কিন্তু এই সমস্যা হবেই। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে মাটিটাকে রিমুভ করে দিতে হবে এবং বড় গাছকে পার্মানেন্ট পটে সেট করতে হবে। পার্মানেন্ট পটের মিডিয়া প্রস্তুত আমি আর একটা ভিডিওতে দেখাবো। আজ আমি আপনাদের বলে দিয়েছি আগেই যে পার্মানেন্ট মিডিয়া কিভাবে প্রস্তুত করা হয়। এক্ষেত্রে যখনই আমরা রিপোর্ট করব, অবশ্যই মাটিগুলো ছাড়িয়ে ভালো করে আমাদেরকে ধুয়ে নিতে হবে। আমি যে সমস্ত গাছ সময়ের অভাবে পার্মানেন্ট মিডিয়ায় সেট করতে পারিনি, সেই সমস্ত গাছগুলোকে আজকেই আমি ধুয়ে নতুন করে প্রস্তুত করব এবং তারপর পার্মানেন্ট মিডিয়া বানিয়ে রোপণ করব। আমি আপনাদেরকে দেখাবো আর একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে কিভাবে আমি এগুলো করছি। দেখুন প্রথমে ভালো করে ধুয়ে নেওয়ার খুব প্রয়োজন এবং তারপর আমাদেরকে এটাকে একটা অ্যান্টিফাঙ্গাল দ্রবণে বা অ্যান্টিফাঙ্গালের একটা প্রলেপ দিতে হবে শিকড়গুলোতে। আমরা চাইলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ইউজ করতে পারি, তা সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায় এবং গাছের শিকড়ের জন্য বিশেষভাবে উপযোগী। আর একটা জিনিস হলো হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডে আমরা জানি জায়মান অক্সিজেন থাকে, যেটা শিকড়ের জন্যে বা যে কোনো উদ্ভিদ কোষ ডেভেলপমেন্টের জন্য বিশেষভাবে উপযোগী। নতুন পটে নতুন মিডিয়ায় গাছ সেট করার সময় কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে যদি গাছের রুটকে আমরা 10-15 মিনিট নিমজ্জিত রাখতে পারি, তাহলে সেটা কিন্তু রুট সিস্টেমের জন্য খুব ভালো এবং এতে নতুন মিডিয়াতে গাছ খুব তাড়াতাড়ি সেট হয় এবং খুব তাড়াতাড়ি তার শিকড় তৈরি হয়ে যায়। বিভিন্ন ধরনের সয়েল মিডিয়ার মধ্যে কোন সয়েল মিডিয়া পার্মানেন্ট, কোনটা কোন কাজে প্রয়োজন, সেগুলো আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক অংশেই ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। দেখা হবে আর একটা নতুন এপিসোডে, নতুন ভিডিওয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।